ভালোবাসার দিনে প্রেম নিবেদন করার অভিনব ব্যবস্থা হাওড়া সিটি পুলিশের। খুশি প্রেমিক যুগলেরা। পুলিশের সামনে ভালোবাসার মানুষকে গোলাপ দিয়ে প্রেম নিবেদন, এমনটা এতদিন সিনেমাতেই সকলে দেখতে অভ্যস্ত। যদিও সিনেমার মতো সেই চিত্রকেও বাস্তবে নিয়ে এলো হাওড়া সিটি পুলিশ। হাওড়া সিটি পুলিশ ট্রাফিক গার্ড 14ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবসের দিনে প্রেমিক প্রেমিকাদের ট্রাফিক আইন মেনে চলার বার্তা দিতেই এক অভিনব উদ্যোগ নিল। হাওড়া শিবপুর অবনী মলের সামনে হাওড়া ট্রাফিক গার্ড পুলিশ সুন্দর মঞ্চ সাজিয়ে সেই মঞ্চে প্রেমিক প্রেমিকাদের হাতে গোলাপ দিয়ে একে অপরকে প্রেম নিবেদন করার অভিনব ব্যবস্থা করে। পুলিশকে এই রূপে কোনোদিন কেউ দেখেনি, তাই এতে স্বভাবতই যা অবাক সকলেই। বিষয়টি প্রথমে বুঝতে না পারলেও পরে অবশ্য পুলিশের এই উদ্যোগকে উপস্থিত সকলেই প্রশংসা করেছেন। পুলিশের তরফ থেকে জানানো হয়, ভালোবাসা এই বিশেষ দিনটিতে রাস্তায় বের হন বহু প্রেমিক প্রেমিকারা। তারা দু চাকার মোটরসাইকেলে বেপরোয়াভাবে উচ্চ গতিতে রাস্তা দিয়ে যায়। হেলমেট না পরে অনেক সময় দুর্ঘটনার কবলে পড়েন, এমনকি তাদের প্রাণ সংশয় পর্যন্ত ঘটে। তাই বিশেষ দিনটিকে বেছে নেওয়া হয়েছে তাদেরকে সচেতনতা করার জন্য। পুলিশের সঙ্গে সাধারণ মানুষের বন্ধুত্বের সম্পর্ক হলে তারাই আইন মেনে চলার প্রেরণা পাবে। প্রশাসনের উদ্যোগে যে আজকাল ভালোবাসার দিবস পালন করা হচ্ছে, এটাতে আমরা খুবই খুশি। প্রথমের দিকে তো আমরা সবাই ভয় পেতাম পুলিশকে, কিন্তু এখন পুলিশরা আমাদের সঙ্গে একসাথে আমাদের সহায়তা করছেন, এটাই অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ। ভালোবাসা কতদিন হলো আমাদের? মোর দ্যান 6 ইয়ার্স, 7 ইয়ার্স হতে চলবে। কলেজে স্কুলের শেষ দিক থেকে। শেষ দিক থেকে যে ভালোবাসা এখনো টিকে আছে এবং টিকে থাকবে আশা করছি। আরেকটা কথা হচ্ছে, হয়ে গেছে, আজকে কিভাবে প্রপোজ করা হবে? আজকে আবার সেই পুরোনো দিনকে ফিরে পেলাম। এই রাস্তায় বেরোলে অবশ্যই আমাদের সেফটি মেনটেন করতেই হবে। যদি যারা 2 হুইলার ব্যবহার করেন তাদের অবশ্যই হেলমেট পরা উচিত, 4 হুইলারে অবশ্যই সিট বেল্ট লাগানো উচিত। সামনে বসুন কি পেছনে, অবশ্যই সিট বেল্ট লাগানো উচিত। নিয়ে আপনারা এনজয় করুন, আজকের দিনটা ভালোভাবে উপভোগ করুন। এইটাকে আমরা আমার তো একটা নতুন অভিজ্ঞতা হলো আজকে আমাদের। তো খুবই ভালো লাগছে যে পুলিশ আজকে আমাদের সহায়তা করছেন এবং আমাদের সাথে একসাথে সেলিব্রেট করছেন। এটা খুবই আনন্দের বিষয়। আমার নাম দেবজ্যোতি। আর একটু কিছু খেয়ে দিয়ে বাড়ি চলে যাবে। এই কিছুক্ষণ আগে, 1-2 ঘন্টা আগে। কি জন্য ডাকলো? আমি তো দেখলাম যে একটা সুন্দর এরকম অ্যারেঞ্জমেন্ট হয়েছে, তো খুবই ভালো লেগেছে। খুব ভালো। কিভাবে describe করবো আমি নিজেও জানি না, কিন্তু যে অ্যারেঞ্জমেন্টটা করেছে বা যা আমাদের ক্লাব বললো, সেটা এমনিতে আমাদের সেফটির জন্য করেছে। সামনে গোলাপ দেওয়া হলো, কি বলবে? এই ব্যাপারে আমার কিছু বলার নেই। তো এখানে অভিনবত্ব ভাবনা দেখা গেল। হ্যাঁ, কি বলবে? অভিনবত্ব। হ্যাঁ, সেটা নিশ্চয়ই। আপনার নাম কি চোখে দেখছেন? প্রশাসনিক উদ্যোগ ভালোবাসা দিবস যে সকলেই পালন করতে পারে, এটাকে কি বলবে? এটাতে কি সবাইকে ভালো থাকতে হবে আর সবাইকে ভালো করে নিয়ম পালন করে চালাতে হবে গাড়িকে। সবাইকে সাপোর্ট করতে হবে। এটাকে খুব ভালো ওই শাসনে খুব ভালো আছে, যে ইনিশিয়েটিভ আছে, খুব ভালো আছে ইনিশিয়েটিভ আছে। আর এটাকে গত বছর করলে আর ভালো হবে। সকলের সামনেই আজকে গোলাপ দেওয়া হলো। গোলাপ দিয়েছেন? হ্যাঁ, দিয়েছে। আপনার নাম? দীনেশ চৌধুরী। দিদি, আপনার নাম? রাধিকা চৌধুরী। আর এই উদ্যোগটা কেমন লাগছে? খুব ভালো লাগলো। বিশেষ দিন, খুবই ভালো লেগেছে। আর এখন তো প্রশাসন আমাদের খুবই ক্লোজ, খুব ইকো ফ্রেন্ডলি হয়ে গেছে। এখন পুলিশ আমাদের এত পাশে দাঁড়িয়ে আছে, এটা খুব ভালো লেগেছে। আজকে পুলিশের সামনেই কি, আজকে প্রশাসনের সামনেই কি আজকে গোলাপ দিলেন ওয়াইফকে? কি বলবেন? হ্যাঁ, পুরনো স্মৃতি কি মনে পড়লো? হ্যাঁ, মনে পড়লো। আপনার নাম? ভালো লেগেছে। সুভাষ। হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।
পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্ধমান হসপিটালে। এখানে জেনারেল, ল্যাপ্রোস্কোপিক, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রিশিয়ান, অ্যানেস্থেটিস্ট, জেনারেল ফিজিশিয়ান, অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তারবাবুরা নিয়মিত রোগী দেখছেন। এছাড়াও 24 ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে, স্বাস্থ্যসাথীর সুবিধাও। যোগাযোগ করুন বর্ধমান হসপিটাল, রাঁচি রোড, সৈনিক স্কুলের নিকটে। মোবাইল নাম্বার 8918968624 এই নাম্বারে।